বর্ধমানের ছবি দেখাবো। বর্ধমানে বেআইনি বাড়ি গজিয়ে ওঠে, রমরম করে চলে, তারপরে ভাঙা হয়, আবারও সেই একই রকম। বিবেকানন্দর মূর্তি সরিয়ে এই বিরিয়ানির দোকান, বিরিয়ানির একদম এত বড় বিল্ডিং তৈরি হলো, চলছিল ব্যবসা, তারপরে এটা অবৈধ বলে ভাঙা হলো এই বেআইনি দোকান। বিবেকানন্দর মূর্তি সরিয়ে এই বিরিয়ানির দোকান হয়েছিল। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কত বছর ধরে চলছিল? একেবারে তো রমরম করে চলছিল যা দেখে মনে হচ্ছে, তাহলে হঠাৎ করে এখন বেআইনি হলো কিভাবে? দেখো, বর্ধমানের পারবিরহাটায় সদরঘাট রোডের পাশে ছিল নেতাজি সংঘ, এবং নেতাজি সংঘের একতলা একটা ঘর ছিল এবং তার সামনে ছিল বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। আচ্ছা, দেখা গেল যে এই মূর্তি সরিয়ে দিয়ে সেখানে তৈরি হলো একেবারে 3 তলা ঝা চকচকে একটি বিল্ডিং। তার ওপরতলায় ক্লাব ঘর, নিচের 2 তলা চলছিল বিরিয়ানি কেনা বেচার দোকান। এবং এরপরই পৌরসভায় অভিযোগ জমা পড়ে যে কোনো রকম প্ল্যান ছাড়াই এই বিল্ডিং তৈরি হয়েছে। কতদিন আগে তৈরি হলো? পৌরসভার পক্ষ হয় তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। দেখো, বছরখানেক আগেই এটি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু যখন তৈরি হচ্ছে বা যখন বিবেকানন্দের মূর্তি সরে গেল, তখন কেন পৌরসভা কোনো পদক্ষেপ নিল না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তারপরে আইনি নানান জটিলতা দেখা দেয়। অবশেষে সেই সব জটিলতা কাটিয়ে উঠে পৌরসভা আজ থেকে এই কারা তৈরি করেছিল জানা যাচ্ছে, এই ক্লাব, তারপরে বিরিয়ানির দোকান, তাদের কোনো বক্তব্য? দেখো, ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ এই যে নেতাজি সংঘ, তারাই এই বিল্ডিং তৈরি করেছিল এমনটাই জানা যাচ্ছে। যদিও আজকে বারংবার চেষ্টা করেও ক্লাবের পক্ষ থেকে কারো বক্তব্য আমরা পাইনি, কারণ ক্যামেরার সামনে তারা কোনো মন্তব্য করতে চাননি। তবে যেটা জানা যাচ্ছে যে পৌরসভা বারংবার তাদের নোটিশ দিয়েছিল এবং তারা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল স্টে অর্ডার আনার জন্য, কিন্তু তারা স্থগিতাদেশ পাননি। এরপরই পৌরসভা তাদের যে নোটিশ দেয় এবং তারপরে ভাঙার কাজ আজকে শুরু করলো। বেশ। বিরিয়ানির দোকান তো ছিল না, জায়গার কোনো কাগজপত্র নেই, কিছু নেই। তার ধারে একটা ছোট ক্লাব মতো চলছিল, কিন্তু সেটা নিয়ে আর কিছু বিশেষ কিছু করা হয়নি। যখন এটা ব্যবসায়িক পারপাসে ইউজ করা হচ্ছে, তখন সেটা ওদেরকে বারবার বারণ করা হয়েছিল, কিন্তু কিছুদিন শোনেনি, যার জন্য আলটিমেটলি লাস্টে ডিমোলিশন অর্ডার দিতে হয়েছে। একতলায় বিরিয়ানি দোকান করেছে, 2 তলায় বিরিয়ানি দোকান করেছে, 3 তলায় ক্লাব করেছে, পুরোটাই ইলিগাল। না, এটা দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে ওখানে ওই সরকারি জায়গায় যে ক্লাবটা তৈরি হয়েছিল, তারা ইলিগাল কনস্ট্রাকশন করে কোনো এক বিরিয়ানিওয়ালার সঙ্গে ঠিক করে তাদের টাকা পয়সা দিয়েই একটা 2 তলা বড় বিল্ডিং ওখানে তৈরি করছিল। আইনানুগ পথে যা যা বাধা দেওয়ার আছে আমরা সবই করেছি, ওরা আমাদের নির্দেশ কিছু মানেনি। এই অমান্যতার জন্যই আমরা ওদের ডিমোলিশন সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা ভেঙে দেওয়া হয়।